আজকে তওবা নিয়ে আলোচনা করব, তওবার কিছু ফজিলত আলোচনা করব, গুরুত্ব আলোচনা করব এবং তওবা আর শর্তগুলি আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি থেকে উপকৃত হয়ে আমাদেরকে সার্বিক জীবনে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। কে চান না যে আমি ভালো মানুষ হই? আরে চোরও চাই যে ভালো মানুষ হয়, চুরি করে, রাত্রে ডাকাতি করে, ছিনতাই করে, আর তারপরে বিছানায় গিয়ে যখন একাকী হয় তখন নিজেকে ধিক্কার দেয় যে আমি এত খারাপ মানুষ কেন হই, আমি কেন মানুষকে খুন করি, আমি কেন মানুষের বাড়ি চুরি ডাকাতি করি, আমি কেন এই হারাম খাই, যে সুদ খাই সুদখোর, সেও নিজেকে একাই যখন ধিক্কার দেয় যে আমি এই সুদের পেশাটাই পেয়েছিলাম, আমি এই নোংরা রুজি পেয়েছিলাম। যে মদ খায় সেও নিজেকে ধিক্কার দেয় যখন সুস্থ বিবেকে ফিরে আসে যে আমি এত নিকৃষ্ট, যে আমি একেবারে অধম, আপনার গবাদি পশুর চাইতে খারাপ হয়ে যায় মাতাল হওয়ার পরে। আউযুবিল্লাহ। কিন্তু মানুষ যখন রবের গোলামি বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে যখন শয়তানের গোলামি শুরু করে, যখন নফসের কুপ্রবৃত্তির শাহওয়াতের গোলামি শুরু করে, তখন মানুষ নিজের কুপ্রবৃত্তির কাছে বন্দী হয়ে যায়। তখন আর বিবেক থেকে বিবেক কাজ করে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং রবের গোলামি করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করেন, তার তরিকায় চলার তৌফিক দান করেন। তওবা সম্পর্কে, তওবা হচ্ছে গোসলের মতো। গোসল, একটু শরীরটা ঘামলেই গোসল করতে মনটা চায়। বিশেষ করে বাংলা ভাষাভাষী দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গোসল করে, এটা আমার স্টাডি বলছি। দুনিয়া অন্য অন্য জাতি দেখবেন ওই জুমাবারই গোসল করে আর শরীর থেকে গন্ধ ছড়াতে থাকে, কিন্তু বাঙালি জাতি দৈনিক দুপুরে একটা গোসল দিতে হবে, এটা গোসল করতে হবে। এই গোসল তার সুন্নাত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি গোসল করেছেন। সুন্নাত গোসল জুমার দিনে, ফরজ গোসল স্বপ্ন দোষ হলে, সহবাস হলে, বা মাসিক থেকে পাক হলে, মহিলা নিফাস থেকে পাক হলে, তাই না? তাহলে ফরজ গোসল আছে, সুন্নত গোসল আছে, ঈদের দিনে গোসল করবে সুন্নত গোসল। কিন্তু প্রতিদিনের যে গোসল, এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল। এটা হচ্ছে অধিক পরিচ্ছন্নতার, সাফ সুতরা হওয়ার গোসল। তো যে যত বেশি তওবা ইস্তেগফার, তওবা মানে ফিরে চলে আসা আল্লাহর দিকে, এবং ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, যে ভুল হয়ে গেছে, ক্ষমা চাওয়া সোজা ভাষা। ফিরে চলে আসে ক্ষমা চাইতে হবে, ফিরবেন না আর ক্ষমা চাইবেন, এটা তার হয় না। ফিরবেন না, অন্যায় করতেই থাকবেন আর ক্ষমা চাইবেন, এটা তো আপনার উপহাস করা হইল। এটা তো অবমাননা করা হইল। এটা কেমন কথা হইল যে আপনি আপনার গতিতে বদমাইশি করতে আছেন আর বদ কাজে লেগে আছেন, আর আপনি বলছেন যে সরি সরি সরি। সরি কখন বলেন? মানুষ যখন বুঝতে পারে যে আমি ভুল করেছি আর ভুল করবো না, তখন সরি বলে। তো তওবার সাথে ইস্তেগফার ওতপ্রোতভাবে জড়িত। ফিরে আসবেন আর তার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, অতীতে যা হয়েছে আমি করবো না। সুতরাং অধিকাংশ ভাইদের 5 ওয়াক্ত সালাতে নামাজে ঘাটতি রয়েছে। যারা আধা নামাজি বেনামাজি, তাদের তওবা হচ্ছে আল্লাহ আমি তওবা করছি আর নামাজ কমাবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং 5 ওয়াক্তে তুমি 17 ফরজ করে 17তে কোনোদিন 15ও করবো না। জীবনেও কোনোদিন, আমার দুনিয়ার সব ছুটে যেতে পারে, কিন্তু আমার জীবনে ফজরের দুই রাকাত নামাজ ছুটবে না, যেটা ফরজ। জোহরের 4 ছুটবে না, আসরের 4 ছুটবে না, মাগরিবের 3 ছুটবে না, এশার 4 ছুটবে না। এটা হচ্ছে তওবা। নামাজের ক্ষেত্রে তওবা হয়ে গেল। যারা শিরকি আকীদা আছেন, শিরকি আমলে আছেন, অনেকে মাজার ভক্ত, পীর ভক্ত, তওবা হচ্ছে আর পীরের ধারি না। তওবা করলাম, ফিরলাম, রবের দিকে ফিরলাম, মানুষের শরণাপন্ন নয়, মানুষের মুখাপেক্ষী নাই। মানুষ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আল্লাহ যখন দেবেন তখন মানুষকে আমার খাদেম বানিয়ে দেবেন। কার মাধ্যমে আল্লাহ দেবেন সেটা আল্লাহ জানেন, কার ওসিলে। ওসিলা দুনিয়াতে মাধ্যম, একজন আরেকজন উপকার করে, কিন্তু আল্লাহ সেটা নিয়োজিত করে দেবেন, আর আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হবে না। আচ্ছা, তওবা করার ক্ষেত্রে, তওবা যখন আলোচনা শুরু করেছি, তওবার ক্ষেত্রে বেদাতি ধারণা রয়েছে বিদাতি সমাজে। সেটা হচ্ছে তওবা করলে কোনো একজন হুজুরে কিবলার কাছে যেতে হবে,
কোন একজন পীরের কাছে যেয়ে বলতে হবে যে হুজুর আমি এরকম অপরাধ করেছি, অথবা কোনো মৌলবী মৌলানার কাছে যেতে হবে, কোনো শেখের কাছে যেতে হবে, কোনো আলেমের কাছে যে হজরত আমি ভুল করেছি, ওই যে অপরাধ করেছি, সুতরাং আমাকে একটু পাক পবিত্র করেন, তওবাটা পড়িয়ে নেন। এটা গুমরাহি, এটা বেদাতি কাজ এবং নিজের মান সম্মান নষ্ট করে। ভালো করে শুনে রাখেন, ইসলাম যুক্তিসম্মত দিন, যুক্তি পরিপন্থী নয়। আল্লাহ আপনার মান ইজ্জত ঢেকে রেখেছেন, যে আপনি চুরি করেছেন তো আপনি জেনা করেছেন, নওজুবিল্লাহ, আপনি মদ খেয়েছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি কফিলে চুরি করেছেন, আল্লাহ ঢেকে রেখেছেন না? কেউ জানতে পারেনি? হ্যাঁ, কেউ জানতে পারেনি। ধরেন আল্লাহ জানেন শুধু। তা আল্লাহ যখন আপনার মান ইজ্জত ঢেকে রাখলেন, আপনাকে লাঞ্ছিত অপদস্থ করলেন না, আসামির কাঠগড়ে হাজির করলেন না, তো কেন এই গোপনীয় যে দোষ ত্রুটিগুলি সেগুলি মানুষের কাছে গিয়ে প্রকাশ করবেন আপনি? এটা ইসলাম নয়। এটা কোত্থেকে এসছে? ওই যে আমরা হিন্দুদের পাশে বসবাস করি, আর হিন্দুদের মধ্যে 4টি কাস্ট আছে। একদল হচ্ছে ব্রাহ্মণ, সুতরাং আরও যে 3 শ্রেণীর লোকেরা রয়েছে নিচু শ্রেণীর, তারা যদি ধর্মকর্ম করে তাহলে ব্রাহ্মণ ছাড়া কোনো উপায় নাই। পুজো টুজো নিয়ে গিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দিতে হবে, সাধু সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর তারপরে তারা পূজা পাঠ করে মন্দিরের ভিতরে, আমরা মন্দিরের বাইরে থেকে ফিরে আসো, মন্দিরে ঢোকার অধিকার নেই। তারা শুধু ধর্মকর্ম করবে। পীরতন্ত্র আর এই ব্রাহ্মণ্যবাদ দুটো একই জিনিসের, একই টাকার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য নেই। আল্লাহ এই জন্য হিন্দুদের ভাষায় ধ্যান, ধ্যান, বুঝতে পারছেন না? আর মুসলিমদের ভাষায়, মুসলিম মানে মুসলিম আমাদের নয়, যা কোরআন সুন্নাহ অনুসারী তারা নয়, যারা বেদাতি মুসলিম, পীরপন্থী মুসলিম, তাদের ভাষায় হচ্ছে ধ্যান কাকে বলে জানে? মোরাকাবা। চোখ বন্ধ করে মোরাকাবা। হিন্দুরা ধ্যান বলে, ওটা মোরাকাবা। ফানা হয়ে যাও, পীরে ফানা হয়ে যেতে হবে, রসুলে ফানা হয়ে যেতে হবে। হ্যাঁ, আল্লাহতে বিলীন হয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যায় না, ও পাগল আল্লাহতে মিশে গেছে। হ্যাঁ, এগুলো কুফরি আকীদা, হিন্দু ধর্ম থেকে এসছে। জি, যার ফলে আমি বারবার এই জন্য বলি যে দেখেন, এই পীর মুরিদিটা ইসলামে নেই, এর কোনো অস্তিত্ব নেই। ইসলামে যা আছে কোরআন সুন্নাতে, কোরআনে কারিমে রয়েছে আল্লাহর কথা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এতে পীর মুরিদের আপনি একজনের অন্ধ মুরিদ হবেন এটা নেই, বরং আল্লাহর মুরিদ হবেন। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলা, সূরা আহজাব আল্লাহ বলছেন, নবীর সহধর্মিনীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যদি ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ, তরিদনা থেকে মুরিদ, হ্যাঁ, তোমরা যদি আল্লাহ এবং রসুলকে চাও, আপনি পীরকে কেন চাইবেন? আপনি পীরের সন্তুষ্টির মাধ্যমে রবের সন্তুষ্টিতে পেলেন কোথায়? আপনি রবের সন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি চাইতে হবে, মানুষের সন্তুষ্টির মাধ্যমে রব নয়। আল্লাহকে রাজি করা আগে মুখ্য উদ্দেশ্য হবে, সেই জন্য বাপ মাকে রাজি রাখি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, অনুসরণ করি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো শিরক থেকে, এই পীর মুরিদি থেকে তওবা করতে, আর আমি পীরের কাছে যাব না, মাজারও যাব না, আমি ওসব বিশ্বাসও রাখি না। হ্যাঁ, মগজ থেকে এসব শিরকি বেদাতি আকীদাকে মুছে ফেললাম, এভাবে তওবা করতে হবে। আপনি মানুষের হক নষ্ট করেছেন, আর জীবনেও কারো একটা হক মেরে খাবেন, একটা পয়সা মেরে খাবো না। টাকা পয়সা ধার নিয়ে আপনি দিতেন না, আপনি বদ অভ্যাস ছিল, অধিকাংশ লোকের এরকম অভ্যাস। টাকা ধার পেয়ে গেলে আর দেওয়ার কথা নেই, চেয়েও পাওয়া যায় না। জি, সম্পর্ক খারাপ করতে হয়, টাকা ধার দিয়ে দেন। এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। সম্পর্ক খারাপ করতে হয়, টাকা ধার দিয়ে দেন, তারপর সম্পর্ক খারাপ, চাইলে সম্পর্ক খারাপ হবে, আর না হলে কোরবানি করে দেন। আপনি দিয়ে দিয়েছেন আর কিছুই বলিয়েন না, ও ইচ্ছা হলে দেবে, আর না হলে হাসরের মাঠে দেবে, অপেক্ষায় থাকে, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ হিদায়াত দান করেন। ভালো ভালো দাড়িওয়ালা মানুষ, কিন্তু টাকা পয়সাকে মানুষের হকের ক্ষেত্রে জানি না এদের জাহান্নাম বলে ভয় আছে কি না, আর এদের জান্নাতের কোনো চিন্তা আছে কি না, শহীদকে যে আল্লাহ মাফ করবে না রাসূলুল্লাহ বলছেন, এসব চিন্তা আছে কি না। হ্যাঁ, তওবা করতে হবে যে আমি কারো কাছে ধার নেব না, আল্লাহর মুখাপেক্ষী হব। আর যদি একান্ত নিতে হয়, নিরুপায় বড় লোক হওয়ার জন্য নেব না, কোন রকম চলার মতো নেব। আর আমি বিকল্প চেষ্টা করব যথাসাধ্য টাইমের, আর টাইম ফিক্স করে দেবো, টাইমের আগে আমি দেওয়ার চেষ্টা করব। টাইমের আগে, টাইম পার হয়ে চলে যাচ্ছে, কোনো কথাই নেই,
টাইম যদি বাঁধার কথা বলেন তাহলে নাকি খারাপ হয়ে গেল, খারাপ আচরণ করলেন। এটা কথা হলো, আপনাকে বলতে হবে কখন দেব। আমাদের কিছু দিনই সার্কেলের ভাইদের বড় দুঃখজনক কথা শুনেছি। একজন আরেকজনকে ধার দিচ্ছে, বলছে ভাই একটু সময়টা বেঁধে দিলে ভালো হইতো, কখন দিবেন? তার সাথে কোরআনে তো আছে লিখার কথা, একটু লিখে দিলে ভালো হইতো। তো বলছে আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনাকে টাইম বলে দিতে হবে, আবার লিখে আমাকে সই করে দিতে হবে। দেখছেন দেখছেন কেমন সহি আকিদা। এই সহি আকিদাতে জান্নাত পাবে, অত সোজা নয়। আকিদা ঠিক করেন, এবাদত ঠিক করেন, আখলাক চরিত্র ঠিক করেন, মানুষের লেনদেন ঠিক করেন। একটা পয়সা এক্ষুনি মারা গেলে কেউ আমার কাছে পাবে না, এইরকম মানুষ হওয়ার চেষ্টা করেন। কেউ আমার বিরুদ্ধে আসামির কাঠগড়ায় আমাকে হাজির করতে পারবে না, কেউ হাসর মাঠে একটা পয়সার দাবি করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তওবা মানে সার্বিক জীবনে তওবা করতে, যার যেখানে খুঁত আছে, যার যেখানে ছিদ্র আছে, ছিদ্রগুলো বন্ধ করুন, তওবা করে ফিরে আসুন, গুনাহ বন্ধ করুন, তওবা করুন। আল্লাহ তৌফিক দান করেন। তওবা করলে পাবেন কি, একটি ফজিলত বলি। তওবা করলে জান্নাত পাবেন, মানে ফিরে চলে এসেছেন, যেদিকে গিয়েছিলেন ফিরে চলে এসেছেন। কোন দিকে ফিরে এসেছেন? আল্লাহর দিকে না? আল্লাহর দিকে ফিরা মানে জান্নাতের দিকে ফিরা, ঠিক না? জান্নাতের রাস্তায় যখন ফিরে চলে এসেছেন আর তারপরে চলতে লেগেছেন, তো যাবেন কোথায়? জান্নাতেই যাবেন, ঠিক না? কারণ আপনার রাস্তা তো, গন্তব্যস্থান তো ঠিক হয়ে গেছে। আপনি রাস্তা যে ভুল করেছেন, ভুল রাস্তাতে ফিরে চলে এসেছেন আপনি নিজ টার্গেটে, সুতরাং জান্নাতে যাবেন। সূরা তাহরিমের আয়াত নম্বর 8 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, নিখুঁত নির্ভেজাল তওবা, দুনিয়াদারি তওবা নয়, দেখানো নয়, শোনানো নয়। জি, আর শরীর স্বাস্থ্য রক্ষা করে। অনেকেই ধূমপান ছাড়লো কিসের জন্য? ডাক্তার বলছে আপনার ক্যান্সারের ঝুঁকি আছে, আপনি ধূমপান করছেন, ক্যান্সার আপনার ফুসফুসে, তওবা করলাম। এইরকম তওবা নয়, দুনিয়াদারি তওবা না, আল্লাহর জন্য তওবা করতে হবে। এটি নোংরা জিনিস, সেই জন্য ছেড়ে দিলাম। তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, তওবা করলে এক লাভ হচ্ছে তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইউদখিলাকুম জান্নাত, বহু বাগান বিশিষ্ট জান্নাতে আল্লাহ দাখিল করবেন। তাহলে তওবা করলে কি পাবেন? জান্নাত পাবেন। কোরআনে কারীমের কথা। তওবা করার ক্ষেত্রে লেট করলে হবে না। লেট করে হঠাৎ করে মর্মান্তিক যখন অ্যাক্সিডেন্ট অথবা একবারে শেষ অবস্থা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর বাঁচবো না, তখন তওবা করছি, তওবা পড়ার এই তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এইটাতে কাজ হবেন না। এই আয়াত শুনে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 18 এবং 17-18-তে, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তওবা তো সত্যিকার অর্থে ওদের কবুল হবে যারা কোনো গুনহার কাজ করে। হাত্তা ইজা, হ্যাঁ বলছেন যে ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, তওবা তো সত্যিকার অর্থে ওদের কবুল হবে যারা মূর্খামি করে, অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলে, মূর্খামি করে শয়তানকে সুযোগ দিয়ে দিল আর গুনাহে লিপ্ত হয়ে গেল। তারপরে সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারপরে সাথে সাথে তওবা করল। এই নয় যে নামাজ ধরবো আর 5টা বছর থাকি, এখন তো বেশি বয়স হয়নি, সৌদি আরব এসেছি, এই তো উমরাটা করলাম, একটু নামাজে এগিয়েছি, হজটা বড় হজ করি, তখন তওবা করব, চলবে না? না না, তওবা কবুল হবে না আপনার। অনেক টাকা ঋণ করে এসেছি, সুতরাং এখন হারাম ছাড়লে তো 2 বছর 3 বছরও ঋণ পরিশোধ করতে পারবো না, তো একটু হারাম খাই আর সুদি কারবার করি, আর তারপরে যখন দেখবো যে আমি ঋণ মুক্ত হয়ে গেছি 2-4 বছর পরে, তখন আমি তওবা করে নেব, তওবা কবুল হবে? হবে না। কোরআনের কথা আল্লাহ বলছেন যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারপরে কাছাকাছি সময়ে দ্রুত তওবা করে নিল, সাথে সাথে যদি তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আল্লাহ কবুল করবে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিম, আল্লাহ সবকিছু জানছেন এবং তিনি প্রজ্ঞাবান। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা কবুল হবে না, আল্লাহ বলছেন ওদের তওবা কবুল হবে না। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ করতেই থাকে, গুনাহ করতেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মউত, এমন কি মরণের মুহূর্ত ঘনিয়ে এসেছে, মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে ক্যান্সার তোমার,
ডাক্তার বলছে তোমার সব ব্লক হয়ে গেছে, ডাক্তার বলছে তোমার ব্রেন স্ট্রোক হতে যাচ্ছে, তোমার এই রকমের ঝুঁকি, আর বেশি দিন বাঁচবে না তুমি, তখন তওবা করছে। আরে না, যথেষ্ট সময় ছিল চিন্তা করার, কেন এত কেন বিলম্ব? একেবারে যখন মালাকুল মওত একেবারে শেষ মুহূর্তে, তখন আর তওবা কবুল হবে না। যদি অসুস্থ অবস্থাতেও কেউ যদি তওবা করে, তওবা কবুল হওয়ার চান্স আছে, কিন্তু সেই তওবার কোয়ালিটি অত ভালো না। আর যখন একেবারে মালাকুল মওত চলে এসছে, 2-4-5 মিনিটের মধ্যে এখন রূহ চলে যাবে শরীর থেকে বেরিয়ে, আর আযাবের ফেরেশতাদেরকে দেখে ফেলেছে, তখন যারা তওবা করে তাদের তওবা কবুল হয় না, তখন তওবা দরজা বন্ধ হয়ে যায়। হাদিসে রয়েছে তওবা দরজা তখন বন্ধ হয়ে যায়, কোরআনে কারীমে রয়েছে। মরণ আসার সময়, মরণ যখন চলে এসছে, তখন যদি বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি, তাহলে আল্লাহ ও তওবা কবুল করবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কাফের হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মারা গেছে, হ্যাঁ নাস্তিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, ইসলামে বিশ্বাসী ছিল না, হ্যাঁ তাদের হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস ছিল, খ্রিস্টান ধর্মে বিশ্বাস ছিল, হ্যাঁ আল্লাহ পরকাল বলে কোনো বিশ্বাস ছিল না, মারা গেছে, ওদের জানাজা সারা দেশের সমস্ত মানুষ পড়লেও মাফ হবে না, এত সোজা নয়। এবং কোন মুসলিমের জেনে শুনে কোনো নাস্তিকের জানাজা পড়া জায়েজই নয়, হারাম যে কোনো নাস্তিক বেদিনে জানাজা পড়বেন, যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেটা সুস্পষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করলে দুনিয়ারও ফায়দা আছে। সূরা নূহে, সূরা হুদে সে ফায়দাগুলি, হুদ আলাইহিস সালামের ভাষায় যখন তিনি তার জাতিকে হেদায়েত করছিলেন তখন বলেছেন, এবং নূহ আলাইহিস সালাম 950 বছর জাতিকে হেদায়েত করেছেন, তখনকার মানুষরা 1000 বছরের বেশি বাঁচত। নূহ আলাইহিস সালামের বয়স 1000-এর বেশি ছিল, 950 বছর নবী হওয়ার পরেই শুধু জাতিকে হেদায়েত করেছেন, তারপরে জাতির ধ্বংসের পরেও তিনি বেঁচে থেকেছেন, তার মানে তার 1000-এর অধিক তার আয়ু ছিল। তার ভাষা তো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, রবের কাছে ক্ষমা চাও, তওবা করো এবং ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করেন, তাহলে কি হয়? ইউরসিলিস সামা আলাইকুম মিদরানা, আকাশ থেকে মৌসুল ধরে বৃষ্টি বর্ষণ হবে, সুতরাং খাদ্যের অভাব হবে না, দেশে দুর্ভিক্ষ দেখা দিবে না, দেশে জিনিসপত্রের দাম বাড়বে না। আজকাল যে জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে মানুষের পাপ, পাপের জীবন। কোনো সরকারের উপর দোষ দিয়ে লাভ নাই, সরকারের কোনো ক্ষমতাই নেই, সমস্ত স্তরের মানুষের পাপের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে অভাব দেখা দিয়েছে, হ্যাঁ পরিবারে অভাব দেখা দিয়েছে, সমাজে অভাব দেখা দিয়েছে, পকেটে টান পড়েছে, আপনার রুজি চলে যাচ্ছে, আপনার চাকরি চলে যাচ্ছে, আপনার সুস্থতা চলে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কিসের জন্য? পাপের কারণে। জি, আকাশ থেকে মুষলধারে আল্লাহ বৃষ্টি দেবেন, এটা একটা ফায়দা, দুনিয়ার ফায়দা, নগদ ফায়দা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে যথেষ্ট আমওয়াল, ধন সম্পদ দেবেন। পয়সার জন্য বিদেশে এসেছেন, আল্লাহ বলছেন তওবা ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান, আর আপডেট হয়ে যান, যা ভুল হয়েছে ডেলি আপডেট, একেবারে আপডেট করে ফেলেন। যেমন হিসাব নিকাশকে আপডেট করছেন প্রতিদিনের বা প্রতি মাসের, তেমনই তওবাকে ডেলি, যা সারা দিনে হইলো ঘুমাবার আগে তওবা করে একবার খালেস অন্তর, আর এই গুনাহগুলি করবো না, আর এই ভুলগুলি করবো না, আল্লাহর কাছে ডেলি আপনি অঙ্গীকার করেন। তাহলে কি হবে? আল্লাহ যথেষ্ট ধন সম্পদ দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন। আচ্ছা, অনেকে নিঃসন্তান রয়েছেন, অনেকের কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তানের আকাঙ্ক্ষা নেই, অনেকের ছেলে সন্তান আছে কিন্তু কন্যা সন্তানের মনের আকাঙ্ক্ষা মন চাইছে কিন্তু নেই। আল্লাহ ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সন্তান সন্ততিও দেবেন, আল্লাহ ছেলে মেয়েও দেবেন। আপনাকে ছেলে মেয়ে লাগবে, জনবল লাগবে, জনবলও দেবেন। জনবল অত্যন্ত মূল্যবান, শুধু পয়সাতে কিছু হয় না, কিন্তু আজকালকার অধিকাংশ মানুষরা পশ্চিমা সভ্যতায় এবং ইসলাম বিরোধী মিডিয়াতে এত বেশি প্রভাবিত হয়েছে, মনে করছে পয়সা হইলে সুখী আর ছেলেমেয়ের সংখ্যা বেশি হইলে দুঃখী। এটা কিন্তু মূর্খামি। অনেক সময় পয়সা কাজে আসে না, কিন্তু জনবল বেশি কাজে আসে। আপনার 5টা ছেলে আছে, 10টা ছেলে মেয়ে আছে, ওরাই কাজে আসে। অনেক সময় মেয়ে ছেলের চাইতে বেশি কাজে আসে, অনেক সময় নিজের ছেলের চাইতে বেশি জামাই বেশি কাছে আসে। আপনার মেয়ের ওসিলায় না ভালো জামাইটা পেয়েছিলেন আপনি,
সুতরাং কখনো আপনারা কোনো জিনিস সম্পর্কে, কোনো নিয়ামত সম্পর্কে এটা অবহেলা করবেন না, আর মনে করবেন না যে এই নিয়ামত আমাদের প্রয়োজন নেই। আল্লাহর সবগুলি নিয়ামত, আল্লাহ কোন জান্নাত, আল্লাহ তোমাদেরকে ফলমূলের বাগান দেবেন, আল্লাহ নদী নালায় পানি দেবেন, পানির অভাব, খরার সময় শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আর বন্যার সময় ডুবিয়ে একবারে ভাসিয়ে দিচ্ছে। সুতরাং পাশের প্রতিবেশীদের কাছে আমাদেরকে দ্বারস্থ হইতে হচ্ছে না, না ওইসব প্রয়োজন নেই। আল্লাহ বলছেন মানুষের দ্বারস্থ হইও না, তওবা ইস্তেগফার করো। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন, নদী নালায় পানির কোনো অভাব থাকবে না। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সূরা হুদের 52-তে তওবার ফজিলত, ফায়দা সম্পর্কে বলছেন আল্লাহ আরেকটি কথা অতিরিক্ত, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যতটা শক্তি আছে আরো বেশি তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। ব্যক্তি জীবনে শারীরিক শক্তি যতটা আছে আল্লাহ শরীরকে সুস্থ রাখবেন, মানসিক শক্তি যতটা আছে আল্লাহ মেন্টাল দিক থেকে, মানসিক দিক থেকে আরো ভালো রাখবেন। এলেম বিদ্যা বুদ্ধি যতটা আছে তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন। পারিবারিক যতটা শক্তি আছে তার চাইতে বেশি আল্লাহ দেবেন। সামাজিক বা রাষ্ট্রীয় যতটা শক্তি আছে মুসলিম দেশগুলির তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন যদি কি করে, তওবা ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে। আল্লাহ বলছেন ইয়া কওমে, হুদ আলাইহিস সালাম নিজের জাতীয়, হে সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর ওয়াতুবু ইলাইহি, তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দেবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন, শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি স্বয়ং বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে এত পছন্দ করেন, মানুষের সংশোধনকে এত পছন্দ করেন যে মানুষের কাছে ভুল স্বীকার করলে কি করে, মানুষ ছোট মনে করে যে আমার কাছে ভুল স্বীকার করেছে, আর আল্লাহর কাছে ভুল স্বীকার করলে সম্মানিত হয়। সুবহানাল্লাহ, এইটাই স্রষ্টা আর সৃষ্টিতে পার্থক্য। কারো কাছে আপনি নতি স্বীকার করে ভুল স্বীকার করেন, আপনাকে ছোট মনে করবে, তাই না? এটা হচ্ছে মানুষের বদ স্বভাব। কিন্তু আল্লাহ এর বিপরীত, যত বেশি আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন, যত বেশি তওবা করবেন, তত বেশি সম্মানিত হবেন, তত বেশি সম্মান। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দিকে স্বয়ং আহ্বান করেছেন মানব জাতিকে সমস্ত গুনাহ থেকে, এবং তওবা করার নির্দেশ দিয়েছেন, তওবার জন্য উৎসাহিত করেছেন, তওবা কবুলের ওয়াদা প্রতিশ্রুতি করেছেন। আল্লাহ ওয়াদা করছেন তওবা করো, তওবা কবুল করব, এবং শুধু তওবা কবুল করব না, তওবা কবুল করার সাথে তোমাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেব, গুনাহগুলিকে নেকিতে বদলে দেব। যে গুনাহ হয়েছে অতীতে, যখন তওবা করবেন খালেস তওবা, আল্লাহ ওর বিনিময়ে নেকি দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরা, সূরা ফুরকান আল্লাহ বলেছেন। তওবা যদি মানুষ করে সমস্ত পাপ মাফ হইতে পারে না, হইতে পারে না? একটা লোক ধরেন মূর্তি সিজদা করেছে, হিন্দুদের মূর্তিকে সিজদা করেছে, মক্কার কাফিরদের মতো বা হিন্দুদের মতো। একটা লোক মাজারে সিজদা, আল্লাহ মাফ করবেন না? করবেন না? ফিরে আসেন, আল্লাহ মাফ করবেন। ফিরে না আসেন, আল্লাহ মাফ করবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কিন্তু জীবনের মতো ফিরে আসেন, জীবনও আল্লাহ ছাড়া আর কারো কাছে ধরনা দেব না, তাহলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল উমারকে মাফ করেননি, খালিদ বিন ওয়ালিদকে মাফ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে ওদের যুদ্ধে লড়াই করেছে। আবু সুফিয়ান লড়াই করেনি, হ্যাঁ, নবীর বিরুদ্ধে? আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করেছেন। হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক চিরে কলিজা বের করেছে, মালা বানিয়েছে, তাকে আল্লাহ মাফ করেননি? কলমা পড়েছে তো। এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারেন, যারা ইসলামের মধ্যে সরাসরি নবীর জামানায় লড়াই করেছে, তাহলে আমরা গুনাহগার ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিবলা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সবই ভালোবাসি, কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের দুর্বল ঈমানের কারণে। আল্লাহকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমতে নিরাশ হইও না, যতই পাপ হোক না কেন। আরে খুন করেছেন, যা হয়েছে হয়েছে, আর হবে না।
অতীতে যেটা হয়ে গেছে আক্ষেপ করে লাভ না, এখন তওবা করে ভালো মানুষ হয়ে যাও, মানুষকে বাঁচাবার চেষ্টা করো, মানুষের উপকার করার চেষ্টা করো। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। কিন্তু তওবা করলে আল্লাহ কাফেরদেরকে, যারা মূর্তি পূজক ছিল তাদেরকেও বলছেন আল্লাহ, মক্কার কাফেরদেরকে, কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী কাফেরদেরকে বলো, ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ, এখনো যদি তারা বিরত হয়ে যায় মূর্তি পূজা থেকে, ফিরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে না, সব মাফ করে দিবেন আল্লাহ, সব ক্ষমা করে দিবেন। ঠিক এইরকমই ইহুদিরা যারা নবী রসুলকে খুন করেছে, নবী রসুলের খুনি, এই ইহুদিদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন, খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তওবার, যারা তিন মাবুদে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যদি আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়াস্তাগফিরুন, তারা কেন তওবা করে না, কেন ইস্তেগফার করে না, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ সবাইকে মাফ করতে পারেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন সম্বোধন, ইয়া ইবাদি, হে আমার বান্দার, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো, মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা আর অন্যায় করা, গুনাহ করা। ওয়া নাগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করব, সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করব, কিন্তু তওবা করে ফিরে আসতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। সহিহ মুসলিমের হাদিস। তওবার শর্তগুলি শেষখানে বলি। তওবার শর্ত কয়টি? তওবার শর্ত, হ্যাঁ, যে বলবেন হাত তোলেন। কয়টি? তিনটি। আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হকের আর মানুষের হক যদি নষ্ট করে, নামাজ না পড়ে এখন তওবা করবে যে আল্লাহ আমি নামাজ পড়বো, তাহলে তিনটি শর্ত। রোজা রাখেনি, আল্লাহ আর রোজা ছাড়বো না, আজকে থেকে তওবা করছি, আগামী দিন থেকে যে শুরু করলাম সারা জীবন রোজা রাখবো, তওবা, ঠিক না? তো আর কোনোদিন রোজা ছাড়বো না, তাহলে কয়টি শর্ত? তিনটি শর্ত। কিন্তু মানুষের হক যদি কারো টাকা বেইমানি করেছে, 5,000 রিয়াল ধার নিয়েছে আর দেয় না, টেলিফোন চেঞ্জ করে ফেলেছে, হ্যাঁ, টাকা নিয়ে দেশে চলে গেছে, বা কারো মানুষের হক নষ্ট করেছে, মানুষকে মারধর করেছে, মানুষকে গাল দিয়েছে, কষ্ট দিয়েছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? কয়টি শর্ত? এই তিনটির সাথে আর একটি শর্ত রয়েছে। শর্তগুলো কেউ বলতে পারেন? দেখি আপনাদের কাছ থেকে কিছু শুনি। হ্যাঁ, বলেন। আচ্ছা, কেউ শর্তগুলি কি কি আমাদের ছাত্ররা বলবেন? এদিকে সব কাউকে ভলেন্টিয়ার পরীক্ষা করা যাক, আজকে ভলেন্টিয়ার কি শিখলো? তওবার শর্ত কয়টি? 4টি। বলেন 4টি। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হক বলেন, বলেন একটা করে। হ্যাঁ, প্রথম গুনাহ বন্ধ করতে হবে। তওবা তো মুখে পাঠ করা, তার আগে কি পাপটাকে স্টপ, থামিয়ে দিতে হবে, আর গুনাহ বন্ধ। মানে এই নয় যে আজকেও রোজা ছিলাম না আর কালকেও রাখবো না, আবার তওবা, এই তওবা হবে না। হ্যাঁ, গুনাহ বন্ধ, স্টপ। 2 নম্বর, অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হইতে হবে, আল্লাহ আমি চরম অপরাধ করেছি, আল্লাহ খুব লজ্জিত হইতে হবে। জি। 3 নম্বর, আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে জীবনেও আর এরকম অপরাধ করবে।